আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব একটি জনপ্রিয় ওয়ার্ডপ্রেস থিম, যেটা হলো বি থিম। তো বি থিম নিয়ে অনেকের অনেক কোশ্চেন ছিল, অনেকের অনেক জানার ছিল যে এটা কীভাবে কাস্টমাইজ করব। অনেকে কাস্টমাইজ করতে যে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেছেন। আজকে আমরা দেখব কীভাবে বি থিম ইজিলি কাস্টমাইজ করা যায়, এবং আজকে আমরা যেটা ইউজ করব সেটা হলো লাইভ সার্ভার। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন কথা হলো কি, আমাদের এখানে যদি আমরা একটু যাই, আমরা দেখবো কি আমরা বিজনেস সাইটে আমরা অলরেডি একটা থিম ইনস্টল করে ফেলছি, যেটার নাম হলো কি অ্যাস্ট্রা, তাই না? অ্যাস্ট্রা একটা ডেমো আমরা ইনস্টল করে ফেলছি। এখন আমরা চাচ্ছি কি আমাদের আগের মতন হ্যালো ওয়ার্ল্ড লেখা থাকবে, তাহলে আমি কি নতুন একটা থিম পাবলিশ করতে পারবো। ওইটা করার জন্য কি করতে হবে, এটাকে কি করতে হবে, ডিঅ্যাক্টিভেট করতে হবে বা রিসেট করতে হবে। আমরা যেমন মোবাইল রিসেট করি, ওয়াইফাই রিসেট করি না, ওরকম প্লাগইনসে যাব, অ্যাড নিউ প্লাগইনস ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা একটু যাবো, যাওয়ার পরে যেখানে সার্চ করবো ডাব্লিউপি রিসেট, ডাব্লিউপি হাইফেন রিসেট, ওই চলে আসছে। যদি না আসে RESET জাস্ট লিখলাম, ইন্টার প্রেস করলাম, আসতেছে, লোডিং নিবে, ঠিক আছে? লোডিং নিয়ে আসবে ডাব্লিউপি রিসেট, এই যে ডাব্লিউপি রিসেট, ঠিক আছে? এটা এখন পর্যন্ত প্রায় এতগুলা ইনস্টল হয়েছে। এটা লাস্ট 2 উইক এগো আপডেট হয়েছে, ঠিক আছে? তো ওয়ার্ডপ্রেসের প্লাগইন গুলো প্রায় আপডেট নিবে। ওকে, অ্যাক্টিভেট। তারপর একবার ইনস্টল করলাম, তারপর অ্যাক্টিভেট করলাম, ঠিক আছে? ওকে, তো চলে আসছে এরকম একটা ইয়ে আসবে। তুমি এটাকে ডিসমিস দাও, যাওয়ার পর তুমি টুলসে যাবা, টুলসে যাওয়ার পর কি ডাব্লিউপি রিসেট দেখতে পাচ্ছি। তো এটা যাওয়ার পরে আমরা যদি একটু নিচে যাই, সবার নিচে যদি যাও, এইটা হলো প্রো অপশন। প্রো অপশনে কি হইলে তোমাকে কিছু টাকা দিয়ে কিনতে হবে, মানে কিছু ডলার দিয়ে, কিন্তু আমরা প্রোটা নিব না। আমরা দেবো কি, যেটা ফ্রি, শুধুমাত্র সাইট রিসেট করবো আমরা। আর এটা কি, নিউক্লিয়ার সাইট রিসেট। নিউক্লিয়ার সাইট রিসেট মানে সাইট থেকে সব কিছু চলে যাবে। এই যেখানে বলছে মডিফাইড ফাইল অ্যান্ড ডাটাবেস, আমরা ডাটাবেস যা আছে তাই থাকবে, শুধু আমরা কি করবো, সাইটটাকে রিসেট করে দেবো। রিসেট, RESET, রিসেট, রিসেট সাইট, রিসেট ওয়ার্ডপ্রেস, টোটাল কি হতেছে, রিসেট হইতেছে। হ্যাঁ, মোটামুটি হয়ে গেলে জাস্ট এখানে তুমি একটা কি করো, একটা লোড করো। হ্যালো, আমরা তো এমন একটা সাইট চাচ্ছিলাম, তাই না? ওকে, তাহলে আমরা আজকে এখানে যে থিমটা নিয়ে কাজ করবো সেই থিমটা হলো বি থিম। বি থিম, যদি গুগলে তুমি একটু সার্চ করো বি থিম, বি থিম রেসপন্সিভ মাল্টিপারপাস ওয়ার্ডপ্রেস থিম, এখানে যাওয়ার পরে তুমি 12 মান্থ সাপোর্টে ক্লিক করবা। এটার দাম হলো কত, $76, $76.63, মানে প্রায় $77। আমরা আজকে এটার মধ্যে একটু ঢুকবো। এটার মধ্যে প্রায় প্রায় 500-র উপর, 600-র মতন লেআউট আছে, 600 লেআউট। তো তুমি কি করবা, যে জিনিসটা এখানে যাবা, এই যে 600+ লেআউট, প্রিভিল ওয়েবসাইট উইথ 1 ক্লিক ইনস্টলেশন, ঠিক আছে? আমরা এখানে একটু যাবো, দেখবো এখানে প্রায় কি অনেকগুলো আছে, অনেক অনেক ধরনের। এখানে সবগুলোর ক্যাটাগরি দেওয়া আছে, তুমি চাইলে যে কোনো ক্যাটাগরির জিনিসগুলো নিয়ে তুমি কাজ করতে পারো, ঠিক আছে? যেমন এখানে ফুড অ্যান্ড রেস্টুরেন্ট, আদার্স পিপল, সার্ভিস, ঠিক আছে? তারপর হলো রাইটিং, বিজনেস, আর্টিকেলস, সবই আছে, ঠিক আছে? কর্পোরেট যদি তুমি ক্লিক করো, এখানে কর্পোরেট টাইপের জিনিসগুলো আছে, সব ধরনের জিনিসপত্র আছে, ওয়ান পেজ আছে, পোর্টফোলিও আছে, সব ধরনের, ঠিক আছে? এই যে তুমি চাইলে কি যে কোনো প্রকারের জিনিসগুলো নিয়ে কাজ করতে পারো। এই সিম তো আমার অলরেডি কেনা আছে। হ্যাঁ, অলরেডি কেনা আছে। আমার কি আর লগইন জয়েন করতে হবে? না, কোনো লগ ইন করা দরকার নেই, অলরেডি কেনা আছে। কিভাবে ইউজ করা সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? কথাটা তাহলে আমি এই যে এইগুলা জিনিসগুলো আছে, ঠিক আছে? তো এখন যেহেতু মাস্কের বিজনেস, আমি তাহলে কি করবো, একটা মাস্কের ওয়েবসাইট নিয়ে কাজ করবো না, ঠিক আছে? বা ওয়ান পেজ ওয়েবসাইট আছে, পোর্টফোলিও আছে। পোর্টফোলিও যেমনটা ওই সিভি, এই যেমন এখানে একটা পোর্টফোলিও আছে, তোমাকে আমি দেখাই। প্রোফাইল, প্রোফাইল ওয়ান পেজ যদি ক্লিক করি, তাহলে মেবি প্রোফাইলটা চলে আসবে। এজেন্সি টু সার্চ করি, প্রোফাইল, এই যে একটা ডেমো, প্রোফাইল ডেমো, এই ডেমোটা নিয়ে তুমি কাজ করতে পারো। এটা হলো কি তোমার পোর্টফোলিও, মানে এখানে তোমার ছবি থাকবে একটা এরকম, তোমার কিছু নাম থাকবে, ঠিক আছে? তোমার কিছু ডিটেলস থাকবে, নিচে আসবা, তোমার সামারি অ্যাবাউট মি, ওই দেখো না যে তোমার সিভির মধ্যে যে লেখা থাকে, মাই ক্যারিয়ার, মাই এডুকেশন, তারপর তোমার হ্যাঁ কতগুলো প্রজেক্ট থাকবে না থাকবে, তারপরে কি মাই লেটেস্ট ওয়ার্ক, কোনটা কোনটা ওয়ার্ক থাকবে, তোমার কোন কোন স্কিল থাকবে কম্পিউটার স্কিলের উপরে,
কমিউনিকেশন স্কিল কোনটা কোনটা, এটা তোমার অনেক হেল্প করবে। ঠিক আছে, যখন তুমি কোনো ভাইয়ের সাথে চ্যাটিং করবা বা ভাইয়ের সাথে যাবা, এটা তুমি দিয়ে দিবা, যাতে তোমার সম্পর্কে কি ইজিলি সে ভাইয়ার একটা ধারণা পাবে। ঠিক আছে, কতটা ডেমো দিতে পারবো। তাই আমি আপাতত যে কোনো একটা ডিফল্ট ডেমো আমি তোমাকে ইনস্টল করে দেখাচ্ছি, তুমি বাসায় যে এরকম করে কি করবা, ডেমোগুলো ইনস্টল করবা। ঠিক আছে, তো আমরা এখন যাবো সি প্যানেল, সি প্যানেল থেকে কোথায় যাব, ফাইল ম্যানেজার, পাবলিক এইচটিএমএল, আমাদের কি আছে প্রজেক্ট 3, তাই না? প্রজেক্ট 3 এর মধ্যে তুমি চাইলে ভিতর থেকেও করতে পারো ইনস্টল, মানে অ্যাপ আপলোড করতে পারো, আর যদি বলো যে আমি ড্যাশবোর্ড থেকে করবো আপলোড, সেটাও করতে পারো। ঠিক আছে, কতটা ডিপেন্ডস অন ইউ। যদি তুমি ড্যাশবোর্ড থেকে করতে চাও, তাহলে কি এখানে মিডিয়া লাইব্রেরি আছে, এই যে মিডিয়া লাইব্রেরি, এখানে তোমাকে দেখতে হবে যে তুমি কত ম্যাক্সিমাম কত এমবি পর্যন্ত আপলোড করতে পারবা। এই এখানে বলেছে কি ম্যাক্সিমাম সাইজ 8 MB, কিন্তু আমাদের থিমের সাইজ কত আমরা যদি একটু দেখে আসি, আমাদের থিমের সাইজ প্রায় 8 MBর উপরে। স্টুডেন্টস, থিম কনফিগারেশন, মঞ্জুরুল হোসাইন, সাব্বির। আমাদের থিমের যদি সাইজ আমরা একটু দেখে আসি, বি থিম প্রায় কি 10 MB। আমরা কি আমাদের অবশ্যই এটাকে বাড়ায় নিয়ে নিতে হবে। তো আমরা কিভাবে বাড়াবো, আমরা এখানে যাব ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের একটা কোড আছে, এই কোডটা তোমাকে এই যে ইমপ্রেস ফাইল সাইজ, ঠিক আছে, এই কোডটা জাস্ট এখানে কপি করব। কপি করার পরে কি করব, আমরা এখানে যাব, এই যেখানে কত আছে 8 MB আছে, তাই না? আবার লোড করে দেখতেছি 8 MB আছে, এটাকে আমি কি করতে হবে, বাড়াইতে হবে। কিভাবে বাড়াবো, ওই যে প্রজেক্ট 3 তে আসবো, ঠিক আছে, আসার পরে এখানে আসবো, সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পরে এই যে শো হিডেন ফাইল, তোমার অলরেডি ক্লিক করে দেওয়া আছে, জাস্ট আমি সেভ করে দিলাম। যদি ক্লিক করে না থাকে তাহলে তুমি কি করবা, ক্লিক করে নিবা। এই যে এইচটি অ্যাক্সেস দেখতে পাচ্ছি, এটাকে যাওয়ার পরে ক্লিক করব, এডিটে যাব, এডিট, পেস্ট করে দিলাম ওই কোডটা। ঠিক আছে কথাটা, হ্যাঁ জাস্ট উপরে পেস্ট করে দিলাম, সেভ চেঞ্জ, হ্যাঁ সেভ হয়ে গেছে সাকসেসফুলি। যদি হয়ে যায় আমি এখন এটা লোড করব, দেখবো এখানে কি হয়ে গেছে 128 MB হয়ে গেছে। এখন আমরা কি করবো, পাবলিশ করতে পারবো না? এখন যদি আমরা কি ভিতর থেকে পাবলিশ করতে পারি, বাইরে থেকে পাবলিশ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা ভেতর থেকে আসে পাবলিশ করে দেখি, অ্যাপিয়ারেন্স থেকে কি থিমসে যাব, এই থিমগুলো আমরা ইউজ করছিলাম, তাই না? আমরা এখন কি করবো, হ্যাঁ অ্যাড নিউতে ক্লিক করব, আপলোড থিম, চুজ ফাইল, বি থিম লার্নিং স্টুডেন্টস ক্লাস লেকচার, সরি এটা না, স্টুডেন্টস থিম কনফিগারেশন, সাবমিট, বি থিম, ঠিক আছে, আমি কি করলাম, ওপেন, ইনস্টল। এখান থেকে হয়তো একটু সময় নেবে আর মাঝে মধ্যে ফেল দেখাইতে পারে, কারণ এখানে স্পিড খুব কম পাবে ওই ড্যাশবোর্ডের থেকে। আর যদি তুমি সি প্যানেল থেকে করতে তাহলে স্পিডটা বেশি পাবে। ঠিক আছে কথা, আজকে আমরা ড্যাশবোর্ড থেকে দেখি, অন্য যেটা আমরা সি প্যানেল থেকে দেখবো। ঠিক আছে, হচ্ছে টাইম নিলেও খুব বেশি নেবে না, হয়তো 2-3 মিনিট সময় লাগবে। নেট কানেকশন উপর ডিপেন্ড করে, নেট কানেকশন যদি ফল ডাউন করে তাহলে কি হবে, ফেলড লেখা আসবে। আবার ই করে দিতে হবে। এই যে আনপ্যাকিং দ্য প্যাকেজ, আর ওটা কি, ওটা আনপ্যাকিং করতেছে, তারপর কি করতেছে, ইনস্টল করতেছে। ওকে, এই লোডটা যখন কিনা অফ হয়ে যাবে তখন তুমি কি করবে, এখানে অ্যাক্টিভেটে ক্লিক করবে, থিম ইনস্টলেড সাকসেসফুলি। ঠিক আছে, লাইভ ভিউ তারপরে দিব। হ্যাঁ লাইভ প্রিভিউ, যদি তুমি যদি নতুন করে থিম আবার লাইভ প্রিভিউ করে দেখতে চাও যে থিমটা কোন কোন থিম, ও তোমার মনে নেই এখানে কোন থিম তুমি ইনস্টল করছো, সেক্ষেত্রে আমরা কি করবো, এগুলোর মধ্যে ক্লিক করবো, আমরা তো অলরেডি দেখে আসছি আমরা বি থিম ইনস্টল করছি, জাস্ট অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট হয়ে গেছে তোমার অলরেডি, কি লাইসেন্স সবকিছু এখানে দেওয়া। ঠিক আছে কথাটা, সব লাইসেন্স এখানে দেওয়া।
এখানে তোমার ভার্সনটাতে সবচেয়ে আপডেট যেটা ভার্সন এখন চলতেছে, ঠিক আছে, সেটা অলরেডি এখানে দেওয়া আছে। তোমার এই যেখানে এখানে দেখো পিএসপি মেমোরি লিমিট সবকিছু এখানে কি আছে, ওকে আছে সবগুলো। যদি কোনোটার মধ্যে ক্রস থাকে তার মধ্যে তোমার থিম কিন্তু ইনস্টল নেবে না। তোমার এখানে কি আছে, সবগুলা ওকে আছে। ওই যে আমরা দিলাম না এইচটিএক্সএস এ, তুমিও কি করবে এইচটিএক্সএস ওই কোডটা দিয়ে নিবা, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে কেউ কে নেবে না। ওখানটা পাবো। আমি তোমাকে দিয়ে দেবো পরে। আচ্ছা, তাহলে এটা ওকে হয়েছে। তার মানে কি এই পেজ যদি ওকে হয় তারপর যাবে কি ইনস্টল প্লাগইন। এই যে অর্ডার ড্যাশবোর্ড এখন নতুন করে চলে আসছে ইনস্টল প্লাগইন। এই যেখানে সবগুলো প্লাগইন চলে আসছে, অনেকগুলো প্লাগইন দেখতে পাচ্ছ। ক্লিক করলাম ইনস্টল। ফার্স্টে করবে কি আগে ইনস্টল। এই যে ইনস্টল নিয়ে নিতেছে, এখানে একটু একটু টাইম নেবে, 2-3 মিনিট টাইম নেবে। প্রত্যেকটা প্লাগইন কি ইনস্টল হচ্ছে? হ্যাঁ, প্রত্যেকটা plugin install হচ্ছে। এই তোমার খেয়াল থাকবে সবসময় হলো এই লোডটার প্রতি। এই লোডটা যখন অফ হবে তখন তুমি কাজ করবে। অনেক সময় এগুলো কমপ্লিট হয়ে গেছে কিন্তু লোড কিন্তু নিতেই আছে ভিতর থেকে, ঠিক আছে, মানে ব্যাক এন্ডে কাজ চলতেছে। তখন যদি তুমি লোডটা অফ করে দাও তাহলে আবার সবকিছু ভেঙে গেছে। এই অবস্থায় যদি নেট চলে যায়, তাহলে তোমার প্লাগইন অনেকগুলো ইনস্টল নেবে না। তখন তুমি আবার কি করবে, এই যে প্লাগইনসে ঢুকবে, এই যে প্লাগইনস ঢুকে দেখবো যে ইনস্টল প্লাগইন কোনটা নেয়নি, ওগুলো আবার ইনস্টল করতে হবে, ঠিক আছে। এই দেখছো আমার কিন্তু অলরেডি এগুলো কিন্তু ধাপা ধাপ হয়ে গেছিল, লাস্টেরটা কিন্তু হইতে সময় লাগতেছে। আচ্ছা, তোমার আরো আরো কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, ঠিক আছে। আগে যেগুলো আমাদের স্ট্যাটাসটা ইনস্টল করছিল ওগুলো কি সবগুলো ডাব্লিউপি রিসেট, এখন আবার কি প্রিমিয়াম থিম দেখা লাগবে শুধু। পরে তো ওই যে লোক কাস্টমাইজ করতে পারছি। পরে তোমারটা মধ্যে অপশন আসছিল, আমার এখানে আসতেছিল না, দেখো নাই। কিন্তু ওই যে আপনি হচ্ছে প্রথমটা চেঞ্জ হলে দিলেন না। ওই যে ছাব্বিশ লোকটা আছে, চেঞ্জ হলে দিলেন না। আসলে ঢুকে দেখেন ওপরে ছাব্বিশ লেখা। Right. আমি তো ভাবছি আপনি চেঞ্জ করছি। হ্যাঁ, ওইটা আমি চেঞ্জ করছি, ওইটা বি থিম বসছিলাম ইনস্টল, বি থিম ইনস্টল করে দিয়েছি। আচ্ছা ভাই, ওর মেয়েটা আমার নক দিল কেন? আমার তো কোনো স্কিলই, তো আমি তো প্রোফাইল সাজাই নাই জাস্ট ওয়েব ডিজাইনার। তুমি ওয়েব ডিজাইনারটা লাগছো না, ওয়েব ডিজাইনার যে মানে ওয়ার্ল্ডে কি পরিমাণ দরকার এটা তুমি চিন্তা করতে পারো। এই যে অল হ্যাভ বিন কমপ্লিট, ঠিক আছে। আবার এখানে ক্লিক করবো, আর কি করবো, অ্যাক্টিভেট। আগে করলাম হলো কি ইনস্টল, আর ওকে অ্যাক্টিভেট। এর সবগুলো অ্যাক্টিভেটেড অপশন দেওয়া আছে। ফলোইং প্লাগইন অ্যাক্টিভেটেড সাকসেসফুল চলে আসছে। মোটামুটি সবগুলো যদি ওকে হয়, এই যে এলিমেন্ট ওটা আপডেট দিতে বলতেছে, এটা একটা আপডেট দিয়ে নাও, মাঝে মধ্যে এটা আপডেট লাগে। সবগুলো আপডেট হয়ে গেছে। আবার এখানে প্লাগইনসে যাও, প্লাগইনসে একটু দেখে আসো ইনস্টল প্লাগইন সবগুলো ইনস্টল হয়েছে কিনা। মোটামুটি এই যে এইটা তোমার দরকার নেই, এইটা দিয়ে দিলে যে এক্সমেথ তোমাকে অনেক সময় মানে প্রবলেম করবে। এটা বাদ দাও। এলিমেন্টরটা একটা আপডেট দাও, এলিমেন্টরটা আপডেট দরকার আছে। এখান থেকে সবগুলো দেখে নিবা, সবগুলা বুঝুন কেন যে সবগুলা আছে কি আছে। সবগুলো আছে অলরেডি। যদি না থাকে তাহলে এখানে লেখা থাকবে যেটা নাই, এটা মিসিং, ঠিক আছে। এই যে একটা আপডেট দিতেছে, আপডেট দিয়ে দাও। হ্যালো ডলি যে দিয়ে এগুলো সব প্লাগইন। হ্যালো হ্যালো ডলিটাও তোমার লাগবে না, কিন্তু এগুলো তোমার এসেনশিয়াল। তাহলে এটাকে আমি কি করলাম, ডিলিট দিয়ে দিলাম, এটা আমার লাগবে না। হ্যালো ডলি টলি গুলো লাগবে না। হ্যাঁ, হ্যালো ডলি মানে তোমার মানে মিস ডলি আর কি, এটাই করছি ডেভেলপ। এখানে হ্যালো ডলি এটা থাকবে। আর এটাও কি করলাম, এটাকে আপডেট নিয়ে দিই, তারপর এটা আপডেট। প্রিমিয়াম থিম গুলো নিয়ে কাজ করতে এই একটা মজা, সবগুলো আপডেট দিবা। এই যে থিমগুলা যে বানাইছি এটা কি ল্যাঙ্গুয়েজ দিয়ে বানাইছি? জাভা দিয়ে বানাইছে, জাভা স্ক্রিপ্ট, পিএইচপি। এরা তো বিশাল বিশাল ডেভেলপার, 50, 60, 100 জনের মতো ডেভেলপার একসাথে বসে। একজন হেডার ডেভেলপ করে, একজন ফুটার ডেভেলপ করে। এই যে, ঠিক আছে, আপডেট।
এরপরে কোনটা আবার আপডেট, এই যে এটা আবার কি করতে হবে, আপডেট। ঠিক আছে, স্টার্টার টেমপ্লেট। আচ্ছা এই স্টার্টার টেমপ্লেটটা কিসের? আচ্ছা তাই এটা ডিলিট দিয়ে দিই, স্টার্টার টেমপ্লেট বা থাকবে এভাবে। ঠিক আছে, এটা আমি কি করলাম। এখন তুমি কোথায় যাবে, আবার এই বিথিমে প্রি বিল্ড ওয়েবসাইট ইনস্টল হয়েছে না, থার্ড অপশন প্রি বিল্ড ওয়েবসাইট। তোমার এখানে সবগুলো ওয়েবসাইট চলে আসছে, টোটাল 600টা ওয়েবসাইট। তুমি এখন কি করবা, জাস্ট মার্ক করবা, তুমি এইটা নিয়ে কাজ করো। ওয়েট করো, লোড নিতেছে। এই যে থিমের এই যে পিকচার টিকচার এগুলো সব কিছু চেঞ্জ করা সব কিছু নিচে আসো আস্তে আস্তে। আজকে আমরা কি করবো, মাস্কের একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারি। মাস্ক বা যে কোনো ওয়েবসাইট, এখানে সব ধরনের, কোনোটা আছে কিন্তু কোনোটা কম না, সবগুলো কিন্তু $76 করে, সবগুলাই $76। এই যে একটা মাস্ক আছে, ঠিক আছে কথাটা, এরকম। তাহলে আমি কি করলাম, এই মাস্কটা নিয়ে আমি কাজ করলাম। হ্যাঁ, এই যে মাস্ক আছে, আমি আপাতত এই ডেমোটা নিয়ে কাজ করলাম। ঠিক আছে, ক্লিক করলাম ডেমো। বিল্ডার আছে দুইটা, মাফিন বিল্ডার এবং এলিমেন্টর বিল্ডার। তুমি এলিমেন্টর বিল্ডার নিয়ে কাজ করবে, এটা অনেক পপুলার একটা বিল্ডার। এখানে দেখো উকমার্স ইনস্টল, উকমার্সটা ইনস্টল না করলে কি কি হবে না, এটা তুমি আপলোড দিতে পারবো না। তাহলে আমি কি করলাম, যেহেতু এটা মানে কেনা বেচার একটা ওয়েবসাইট উকমার্স, উকমার্স হলো ই কমার্স ওয়েবসাইটের একটা কি অংশ। ঠিক আছে, ইনস্টল ক্লিক করলাম, এটা ইনস্টল দিয়ে আসি। ওরাই ওরাই তোমাকে বলে দিবে যে আপনার এটা কি করতে হবে, ইনস্টল করা লাগবে। এই যে উকমার্স ইনস্টল, আমরা ই কমার্স ওয়েবসাইট নিয়েও কাজ করবো। ঠিক আছে, কিন্তু এই থিম দিয়ে করবো না, এটা দিয়ে আপাতত সিম্পল টাইপের কাজ করবো। ফাইবারের মার্কেটপ্লেস ঢুকে নেব ফাইবারে। এবার প্রোফাইল ইনস্টল করছি, প্রোফাইল ক্রিয়েট করছি, আমি খালি গিগ পাবলিশ করবো। আমার মার্কেটপ্লেস কেন তাহলে কি বলবো, দেরি আছে, আমি কিছু এত কোটি কোটি টাকা কামাইতেছি, কিছু কিছু দিয়ে আবার চালা পরে এখন পুরো করে হবে। শেষ হ্যাঁ, শেষ না অ্যাক্টিভেট দিছি, আবার ক্লিক করছি, এই যে লোড নিতেছি। সবগুলো তো তোমাকে অ্যাক্টিভেট করতে হবে। ঠিক আছে, অ্যাক্টিভেট ছাড়া তো হবে না। আমি তো ভাই ফাইবার আগে আসছিলাম না ফার্স্ট টাইম, ওই যে নিচে বুঝছে তখন থেকে শুরু করে দিলে এত তুমি মানে খুব টপ লেভেলে যেতে, সমস্যা নাই। ও আইডি এসিএ লেভেল 1 লেভেল 2 তারপর একটা টপ রেটেড, এটার কথা বলছি আমি। টপ রেটেড করতে গেলে কি করতে হবে, কাজ টাজ করতে হয়, কারণ এই নির্দিষ্ট একটা অ্যামাউন্ট মানে অ্যামাউন্ট একটা আর্ন করতে হবে। আচ্ছা আমি আপাতত এইটা আমি আপাতত অ্যাড্রেস লাইন দিলাম না, মানে এটা সেট আপ করলাম, এটা পরে একদিন সেট আপ করে দেখাবো। ঠিক আছে, নেক্সট ক্লাস এটা আপাতত সেট আপ করে না থাকে আমরা কমার্সটা কুকুমার্স। আবার থিমসে গেলাম, প্রি বিল্ড ওয়েবসাইটে গেলাম, মোটামুটি আমাদের সবগুলো হয়ে গেছে। আমরা কি প্রি বিল্ড করব, আমরা এখানে একটু লোড করে আসি, দেখে আসি মেবি বি থিমটা শুধুমাত্র আসছে। বি থিম ঠিক আছে, অলরেডি ইনস্টল কিন্তু থিমটা। আর আমরা এখানে যাব, যাওয়ার পর আমরা ওই যে মাস্কের ওয়েবসাইট মনে আছে, মাস্ক মাস্ক মাস্ক, এই মাস্ক ক্লিক করলাম, এলিমেন্টরে ক্লিক করলাম, ইনস্টল, সবগুলো অ্যাক্টিভেট। হ্যাঁ অ্যাক্টিভেট তো হইলো, হ্যাঁ, সবগুলো অ্যাক্টিভেট। আপনারা বললেন কমার্স থাকবে উকমার্স অলরেডি অ্যাক্টিভেট করে রাখছি, এই উকমার্স সেটিং, মানে তোমার নাম টাম দিয়ে অ্যাড্রেস লাইন টাইম দিয়ে, মানে এমন ভাবে দেখাবো যাতে করে কি তোমার অ্যাড্রেসের সবগুলো চলে আসে ওইটা। তাহলে কি এখানে মোটামুটি আমাদের সবগুলা প্লাগইন ইনস্টল করা আছে, জাস্ট কি নেক্সট রিসেট নাও, আমরা দেখুন এটা স্কিপ, এখানে কি এখানে ক্লিক করে রাখবো কমপ্লিট প্রি বিল্ড ওয়েবসাইট ইনস্টল। জাস্ট কিছুক্ষণ সময় লাগবে, 2 থেকে 3 মিনিট, আমার থিম ইনস্টল হয়ে গেছে। ভেরি ইজি প্রসেস। ঠিক আছে, কোডিং এর কোনো ঝামেলা নেই। এই মোমেন্টে যদি নেটে ফল ডাউন করে তাহলে তোমাকে আবার নতুন ইনস্টল দেওয়া লাগবে, ডাব্লিউপি রিসেট দিয়ে।
এখন নেট প্রচুর টানতেছে। এখন তুমি যদি ইউটিউব ইউজ করো দেখবা যে তোমার ইউটিউবটা অফ হয়ে গেছে বা ইউটিউবে লোডিং নিচ্ছে, কিন্তু সব নেট এখানে চলে আসতেছে। টোটাল থিমটা লাইভলি ভাবে কি হইতেছে, প্রি বিল্ড হইতেছে। ভাই আমি যে সাবমিট.কম যে ইন্ডেক্সটা আমার এটার কতটুকু আছে জায়গা খালি আছে, হুম। একটা কতটুকু আছে হুম। একটা মোবাইল এটিকে দেখতে পারবো। হ্যাঁ দেখতে পারবো, অবশ্যই দেখতে তারপর পারবো। ইন্ডেক্সের ওই জায়গায় কি কিছু লেখা ছিল ইন্ডেক্স কি দেখবা, একটা ওয়েবসাইট দিবা? না, ওয়েবসাইট না, না না, ইন্ডেক্স যখন বলছে দেখা, ইন্ডেক্স তোমার তোমার ফাইলগুলো দেখো। মানে ইন্ডেক্সটার নাম চেঞ্জ করে ধরেন আর অন্য কিছু লেখা না ওয়েলকাম টু মাই না না, এই যে তুমি এই যে এখানে এখানে দেখতে পারো তুমি কত ইউজ করছো। তুমি মাত্র 20 জিবির মধ্যে ইউজ করছো হলো কত, 1.31 জিবি। কোন অর্ডার ফাইলে মাত্র 1.31 জিবি ইউজ করছো। একটু টাইম টাইম লাগবে। লোডিং নিতেছে। রিকোয়েস্ট টাইম আউট, কিছুই করার নাই। এই যে কানেকশন টাইম আউট, ঠিক আছে কথাটা, কোনো সমস্যা নাই। দেখি মানে কিছুই না, আমরা এখানে একটু লোড করে দেখি কতটুকু কি আসছে। এরকম যদি আসে আমরা এখানে যাই দেখি, সেটিংসে যাবা, ঠিক আছে। তারপরে এটা ই করার পরে কি সেটিংসে যাবা, রিডিংসে যাবা, রিডিংসে যাওয়ার পরে দেখে আসবা এই স্ট্যাটিক পেজ ক্লিক করলা, এখান দিয়ে বলো কি কোনো পেজ টেজ আসলে এখান দিতে হবে কি হোম পেজ, ঠিক আছে। যদি কোনো হোম পেজ না আসে তাহলে কি এখানে কোনো কাজ করা যাবে না। আমরা কি করবো, আবার যাবো থিম প্রিবিল্ড ওয়েবসাইট। নিচে যাই, ইনস্টল, নেক্সট, স্কিপ, ইনস্টল, ইনস্টল দিতে থাকি। টাইম আউট হতেই পারে। নেটের জন্য। নেটের জন্য প্রচন্ড স্পিড লাগে এখানে, স্পিড না পেলে এরকম দেখাবে। এটা ডেমোর স্পিড এক এক রকম, ঠিক আছে। কিছু কিছু ডেমো দেখো ঠাস করে হয়ে দিতেছে, হয়ে গেছে। তার মানে কি, বি মেডিকেল শপ হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড, ইউ হ্যাভ এ নিউ ওয়েবসাইট নাও, ঠিক আছে হয়েছে। এখন যা হলো কি, এই যেখানে কোথায় যাব, কোথায় যাব, সেটিংসে যাও, রিডিংসে যাও, ক্লিক করো। সাকসেসফুল ইনস্টল হওয়ার পরে এখন যদি আমরা এই স্ট্যাটিক পেজ সিলেক্ট করি, এই যে হোম পেজ চলে আসছে, আসছে। আগে কিন্তু এগুলো আসলো না। হোম পেজ আর পোস্ট পেজ দেওয়া হলো কি, সাপোজ স্যাম্পল পেজ, যে পেজে পোস্ট হবে সেটা হবে কি একটা স্যাম্পল একটা পেজ থাকবে। এটাই করার পরে জাস্ট সেভ চেঞ্জ। রিকোয়েস্ট টাইম আউট হলে কিন্তু মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, মানে ওটা কি নির্দিষ্ট টাইমের মধ্যে কি হইতে পারছে না, আপলোড হইতে পারেনি, ঠিক আছে। জাস্ট এইটা এইখানে 0.00 নোট করো। এই 0.00 এটা হলো মানে অ্যাড টু কার্ট, কত টাকা তুমি সেল করো। এখানে যত টাকা সেল করবো তত ওখানে কি জমা হবে যে এত টাকা তোমার আজকে হয়নি, চলে আসছে তোমার মাস। এখন তুমি তুমি যদি নিচে আসো, তো এই স্ট্রিক হেডারটা কিন্তু উপরে উপরে কিন্তু যাচ্ছে না, জাস্ট ফিক্স থাকতেছে। তোমার মাস থেকে শুরু করে মোটামুটি সব কিছুরই ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে কথাটা। আজকে আমরা দেখবো কিভাবে হেডারটা মেনু বার টেনু বার সবগুলো চেঞ্জ করে, ঠিক আছে কথাটা। তাহলে আমরা এখানে একটু যাই, ফার্স্টে লোগোটা কিভাবে চেঞ্জ করে। তো লোগোটা চেঞ্জ করে, এটা ডিজাইনটা দেখছি এখানে কোনায় যে দিকে আমার বড় ভেঙে গেছে সুন্দর, মানে এটা একটা স্টাইল এই থিমের। তো আমরা এই এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই লোগোটা, তো আমরা এখানে যাব, আমরা একটা লোড করে আসি সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ,
এখানে বি থিম আছে, বি থিমের পরে এখানে দেখা যাচ্ছে কি হেডার বিল্ডার দেখতে পাচ্ছি, বা বি থিম অপশনে ঢুকবা, ঠিক আছে। আমার তো 3 নাম্বার অপশন করে আমরা কাজ করছি, তাই না? থিম অপশন ক্লিক করলাম, এই খুব সুন্দর করে ওদের আবার কি আমার নিজস্ব একটা বিল্ডার দিয়ে দিচ্ছে। এটা একটু লোড নিতে দাও, আসতেছে। আমাদের কি দরকার? জেনারেল, আগে প্রথমে জেনারেলটা দেখাইতেছি। ফুল উইড বক্স সেট, মানে তোমার ওয়েবসাইটে কি থাকবে, লেআউটটা কি ফুল উইডে থাকবে নাকি বক্স আকারে থাকবে? তাহলে আমাদেরটা কি আছে, ফুল উইড আছে। থাকো স্যাম্পল ক্লাসিক, মানে একটা ক্লাসিক টাইপের কিছু ডেমো আছে, ঠিক আছে, মানে ক্লাসিক টাইপের স্টাইল। সাধারণত এগুলো তুমি হাত দিবা না, এগুলো সাধারণত হাত না দিয়ে জাস্ট সরাসরি লোগোতে যাবে। এই যে লোগো, এই গেছে লোগো, কি করবো আগে, ডিলেট, ডিলেট, ওকে। ব্রাউজ করে একটা একটা লোগো নিয়ে আসতেছি, ব্রাউজ, সিলেক্ট ফাইল, ডাউনলোড, ফুল টেক্সট সাবমিট আছে, এই সাবমিটটাই নিয়ে দিলাম, সিলেক্ট হয়ে গেল। রেটিনা লোগো, রেটিনা লোগো মানে হলো কি, যে রেটিনা ডিভাইস গুলো আছে, অনেক বড় বড় ডিভাইস আছে না, যে ম্যাক রেটিনা শোনো নাই, অ্যাপেলের যে রেটিনা, মানে ওগুলো হলো বিশাল বিশাল যে ইগুলো, এই যেমন করে যে আমাদের মনিটরটা কত ইঞ্চি, 22 ইঞ্চি না, ওগুলো হয়তো 200 ইঞ্চি বা 300 ইঞ্চি মনিটর থাকে না এরকম, সেই ক্ষেত্রে রেটিনা ক্লিক করবো। রেটিনায় কোনো করতে হবে না। না, রেটিনায় অটোমেটিক্যালি নিয়ে নিবে। আচ্ছা, আমাদের তো মিডিয়া লাইব্রেরিতে ছিল, পাইছি। আমাকে রেটিনার জন্য আমি কি ক্লিক করে দিই, আর কি স্ট্রিকি হেডার লোগো, সেটাও তুমি কি করতে পারো, চেঞ্জ করতে পারো। স্ট্রিকি হেডার মানে কি, যখন হেডারটা আমার ফিক্স থাকবে, তখন সাপোজ কি আরেকটা লোগো শো করবে, সেরকম সাপোজ আমি এটা দিলাম, তুমি আসলে যে টেস্ট করে নিবে, ঠিক আছে। আমি আচ্ছা, দুইটা, এসটি কি এটা কি অন্যটা দিলে তাহলে যখন হ্যাঁ, নিচে যাবো অন্যটা তখন শো করবে, এটা তাহলে তো আমি, এমনিতে ফিক্সড থাকে। তাহলে আমি অন্যটা আমি একটু যে দিচ্ছি, অন্যটা যদি আমি একটা দিই, সাপোজ এমনিতে লোগো থাকলো ওইটা, আর অন্যটার জন্য ফুল টেক্সট এইটা থাকলো, এটা গ্রোবি, ঠিক আছে কথাটা, গ্রোবি থাকলো। যখন স্ট্রিকে থাকবে ভালো থাকবে, তখন থাকবে কি গ্রোবি, ঠিক আছে। আর এমনিতে আর কোনো কিছু দিলাম না, মোটামুটি সেভ চেঞ্জ, সেভ চেঞ্জ করে এখানে লোড করাটা দেখতে হবে। চলে আসছে, এখানে যাবো, লোড করবো, লোগো চেঞ্জ হয়েছে, স্ট্রিকিতে আসতেছে, গ্রোবি চলে আসছে, ঠিক আছে। তুমি লোগোর একটা ভেরিয়েন্ট দিয়ে দিতে পারবে, ঠিক আছে কথাটা। তো ওকে, এরপর যদি আমি একটু যাই বাটনস, এই যে বাটনস আমাদের এখানে কি বাটনস আছে, ফ্ল্যাট বাটন, দেখো এখানে কি সবগুলো কি বাটন, ফ্ল্যাট বাটন। আমাদের এখানে একটু যাই, এই ফ্ল্যাট টাইপের বাটন, ঠিক আছে কথাটা, ফ্ল্যাট টাইপের বাটন। তুমি যদি বলো যে আমি কি করবো, গোল গোল দেবো বা এই যে এরকম কিছু বাটন দেবো, সেটা তুমি দিয়ে দিতে পারো, ঠিক আছে। আমি আপাতত ফ্ল্যাটটাই রাখতেছি, ফ্ল্যাটটাই সুন্দর লাগতেছে। তারপরে কি আছে, ডিফল্ট কালার টালার, এখানে কালার টালার চেঞ্জ করলাম না, এগুলো থিমের সাথে অ্যাডজাস্টেড। স্লাইডার্সটাও এখানে চেঞ্জ করার কোনো দরকার নাই। অ্যাডভান্স হুকস, এখানে আর কোনো কাজ নেই। এরপর কি হেডার অ্যান্ড সাব হেডার, এই যে হেডার খুব সুন্দর হবে দেওয়া আছে না হেডারটা, এটা টোটাল অপশনটাকে বলে কি হেডার, হেডার, ঠিক আছে, টোটালটাকে বলা হেডার। এটাকে যদি আমরা হেডারটাকে একটু চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কি করবো, আমাদের এখন দেওয়া আসলে কি ট্রান্সপারেন্ট হেডার। আমি যদি এটাকে একটু চেঞ্জ করে অন্য একটা হেডার দিয়ে দিতে চাই, সেটাও পারবো। যেমন আমি চাচ্ছি এগুলো কি, যে আমার হেডারটা থাকে কি, যেরকম লোগো থাকে প্লাস আদার্স থাকে, সেভ চেঞ্জ। দেখুন আমাদের এটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, এসে চলে আসছে। ঠিক আছে কথাটা। এটা কিন্তু আরেকটা স্টাইল। তুমি যদি বলো যে না আমার এরকম স্টাইল দরকার না, আমার এরকমই থাকবে যাতে নিচে চলে না আসে, সেভ করলাম। এখানে ওয়ার্ল্ডে যতগুলো আছে সবগুলো এখানে কি আছে, দেওয়া আছে। তুমি চাইলে যে সাইড কোনো দিয়ে বা সাইড দিয়ে সবই আছে। দেখছো, এইটা হলো প্রিমিয়াম থিমের একটা কোয়ালিটি। তুমি জাস্টটা ইউজ করতে পাইছিলা, ছিল না। কিছুই ছিল না। এটা হলো আরেকটা স্টাইল, এরকম থাকবে এরকম, ঠিক আছে।
তুমি যদি বলো যে না আমার এগুলো দরকার নাই, আমার এগুলো এই যে এরকম আমার দরকার, ঠিক আছে, সেভ চেঞ্জ, জাস্ট সেভ চেঞ্জ করে দাও, তারপর এরকম চলে আসছে। মানে এত সুন্দর স্টাইল যে তুমি চিন্তার বাইরে। লোড করি, জাস্ট এখানে একটা ক্লিক করবা, বেরোয় যাচ্ছে, বাইরেটা ক্লিক করা যাবে না, আমরা এখানে ক্লিক করবা, বেরোয় আসতেছে, বাইরে ক্লিক করা যাবে না, পুরো ওয়েবসাইটে। অনেক সময় কিছু কিছু বায়ার আছে বলে আমার কোনো এর আমার সামনে কোনো এরার থাকবে না, সামনে শর্ট অফ কি থাকবে, স্লাইডার থাকবে, আপনি জাস্ট কি করবেন এখানে একটা লোগো দিয়ে পারবো না। এখন সবসময় যে চিন্তা করছো না যে ওইটা ওইটা কিভাবে আসে, এখন তারা বুঝছো। নিচে কি যে কি চেঞ্জ হবে লোগোটা, লোগোটা চয়েস দেওয়া। না এখন তো আর কোনো প্রকার লোগোটা চেঞ্জ, এখন তো তোমার লোগোর স্টিকি লোগো না, ঠিক আছে কথা বললাম, স্টিকি এখানে যখন থাকবে তখন। তাহলে আমি আপাতত যেটা আগে আগে ছিল সেটা আমি রাখতেছি, ঠিক আছে, ট্রান্সপারেন্টটা রাখতেছি। আচ্ছা, লোড করে ট্রান্সপারেন্ট দিয়েছি আগে আগেরটা না, ঠিক আছে, মোটামুটি এইটাই থাক। এরপরে কোন জিনিসটা লাগবে, সাব হেডার, সাব হেডার তেমন একটা লাগবে না, সাব হেডার কোনো দরকার নাই। সাব হেডার চলে যে সাব হেডার ইমেজ, এই যে এটা, এই যে এরকম একটা ইমেজ, সাব হেডার ইমেজ, তুমি এটা চাইলে কি করতে পারো, চেঞ্জ করতে পারো। সাপোজ এটা যেটা আছে থিমের সাথে দিয়ে দিবা, কারণ এত কিছু চেঞ্জ করলে আমার থিমটা বেমানান লাগবে, ঠিক আছে। এরপর কি আছে, মেনু এন্ড অ্যাকশন, অ্যাকশন মেনু, তুমি কি করবে, অ্যাকশন বারে ক্লিক করবে। অ্যাকশন বার কোনটা, এই যেখানে উপরে। আমি যদি এটাকে কি করে অন্য একটা ব্রাউজারে যদি আমি একটু ওপেন করি, তাহলে এটা বুঝতে পারবো যে অ্যাকশন বারটা কোনটা। নিউ ইগনোরেন্স ব্রাউজারে যাচ্ছি, এটাকে ওপেন, এই ব্রাউজারে আমাদের কি নাই, লগ ইন করা নাই, ঠিক আছে। এখন আমরা দেখবো যে এটার উপরে কি কোনো কিছু আছে, জাস্ট সবার উপরের অপশন কি, লোগো আর কিছু এটা। কারণ এখানে আমরা অনেক সময় কিছু ওয়েবসাইট দেখে যে হটলাইন নাম্বার, মেইল নাম্বার, মেইল ইনফো, ঠিক আছে, বাই ওয়ান গেট ওয়ান এরকম লেখা থাকে। ওইগুলো যাতে আমরা যদি দিতে চাই তাহলে আমরা কি দিতে পারবো, কিভাবে, আমরা এখান থেকে যাব, তারপরে এই যেখানে স্লোগান, ঠিক আছে, স্লোগান দিলাম হলো কি, বাই ওয়ান গেট ওয়ান, থাকে না এরকম। ওকে, হয়ে গেল। এরপরে দিলাম হলো কি ফোন নাম্বার, সাপোজ তোমার একটা ফোন নাম্বার দিয়ে দিলাম কি 01 3, এটা এটা একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর কি আছে এখানে, এটা দিলাম হলো কি হটলাইন, এখানে লিখে দিলাম হটলাইন, ঠিক আছে, এটা প্লাস দিয়ে দিলাম। তো তাহলে মোটামুটি এটা হটলাইন থাকো। আর কি সেকেন্ড ফোন নাম্বার দিলাম হলো কি অফিস লাইন, ঠিক আছে না, অফিস দিয়ে দিলাম। সাপোজ অফিসের ফোন নাম্বার দিলাম মানে কি অন্য একটা ফোন নাম্বার দিলাম হলো কি এখানে 014, এটা, ঠিক আছে। এবার কি ইমেল, ইমেল ইমেল দিলাম হলো কি 24 hours 4/7, থাকে না এরকম, 7info@gmail.com, থাকে না এরকম, gmail.com, ঠিক আছে। 4/7 এখানে কমা দিয়ে দিলাম, হ্যাঁ, info@gmail.com বা sabbir info@gmail, ঠিক আছে। মোটামুটি আমাদের এটা ওকে। তো যদি ওকে হয় তাহলে আমরা কি করব, এখানে কি অ্যাকশন বার শো অ্যাবভ দ্য হেডার, ক্লিক করে দিলাম, এটা কি অ্যাবভ হেডার, ঠিক আছে কথাটা। এখন আমাদের শো করবে, সেভ চেঞ্জ। ওকে, এখন আমরা এখানে একটা লোড করে দেখে আসি শো করতেছে কিনা। বাই ওয়ান গেট ওয়ান, হটলাইন নাম্বার এইটা, অফিস নাম্বার এইটা, আর 24/7। কোন হেডার, এটা এটা আমরা আমরা অন্য একটা ব্রাউজারে যে দেখি, এটা তো স্টাইল এরকম, এটার নিচে নামবে,
ঠিকই আছে তো। এটার তো নিচে নিচে নামবে, উপর উপর একটা নতুন করে একটা অ্যাটাচ হলো না, এটা তো নিচে নামবে। ঠিক আছে কথাটা? তো এরকম তাহলে তুমি কি করো এটা, স্ক্রল করলে কি হবে এখন? ঠিকই আছে, তোমার হেডারের কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে কথাটা? তুমি যদি হেডারটা তাহলে অন্য একটা হেডার দিতে চাও, যে ক্লাসিক বা অন্য একটা হেডার দিলে তাহলে আর নিচে নামবে, তাহলে আবার এটা নিচে নেমে আসবে। ঠিক আছে কথাটা? তাহলে আমি বুঝতে পারছো তো অ্যাকশন বার কিভাবে দেয়। এখানে তুমি কি সবগুলা লিঙ্ক আপ দিয়ে দিতে পারবে, এই যে সবগুলা নাম্বার টাম্বার দিয়ে দিতে। ঠিক আছে কথাটা? তাহলে অ্যাকশন বার আমরা বুঝলাম। কোনো প্রবলেম আছে এটার মধ্যে? এটা অফ করে দিচ্ছি। ওকে, এখন আমরা কি করব? তারপরে যে এটা কি ক্রিয়েটিভ হেডার, তুমি যদি কি অন্য কোনো হেডারের বটম, শো এট দা বটম, হেডারের বটমে দিতে চাও, বা কি সাইড স্লাইড রেসপন্স মেনু, ওই যে স্লাইড থেকে আসতেছে, সাইড থেকে যখন আসে, এগুলো সবগুলো একটা একটা করে ক্লিক করে করে দেখবা, মানে অপশন অপশন আছে আর কি এগুলো। এরপর কি আছে এখানে, সাইড বার, এগুলোর মধ্যে তেমন কোনো কাজ নাই। এরপর আমরা চলে আসবো কোথায়, আমাদের ফুটার, ফুটার অপশন, এই যে ফুটার অপশন, ফুটার অপশনের মধ্যে মোটামুটি এই জিনিসগুলো দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড, ইমেজ টিমেজ, অ্যাডভান্স। এই যে কপিরাইট অপশন, কপিরাইট অপশন কোনটা, এই যে কপিরাইট, এই যে কপিরাইট দেখতে পাচ্ছি, এই যে কপিরাইট কি, তাহলে আমি দিলাম হলো কি, এটাকে একটু কপি করলাম, কপি করে আমরা এখানে এখন দিয়ে দিব। 2020 বাই MS সাব্বির, থাকে না, mssabbir.com, all reserve powered by MS সাব্বির, powered by MS। ঠিক আছে কথাটা? মোটামুটি এটা দিয়ে দিলাম, মোটামুটি এটা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর একটা লোড করে দিচ্ছি। আছে এইগুলা কিছু আছে, আইকন টাইকন আছে এখানে, আইকন টাইকনের এগুলো এখানে অবশ্যই থাকার কথা। দেখি আমরা একটা আইকন, ইমেজ, ব্যাকগ্রাউন্ড, একটা ইমেজ যদি দিতে চাও সেটা তুমি পারবা ব্যাকগ্রাউন্ডে, এটা ওটার ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, সাধারণত এটা থিমের সাথে অ্যাডজাস্ট, এটা ভালো থাকে, বেশি ইমেজ টিমেজ দিলে জিনিসটা খারাপ হয়ে যাবে। কপিরাইট স্লাইড বার, ওটা দিলে আমরা কি সেন্টার, ঠিক আছে, বা হাইট, কপিরাইট আর স্লাইড বার, আমরা কি করলাম, সেন্টারে দিয়ে দিলাম। দিলাম, লোড করলাম, মিডল, মিডলটা অনেক সুন্দর লাগে। ঠিক আছে, জাস্ট এখানে একটা ক্লিক করো, আবার সম্পূর্ণ মানে এটা সৌন্দর্য। তো এটা থাকলো। এরপরে কি আছে, এই যে একটা ফুটার, এইটাও কিন্তু ফুটার এরিয়া। ঠিক আছে কথাটা? আচ্ছা, এইটাই করার আগে আগে আমরা দেখবো কিভাবে আমরা কি করবো, মেনু গুলা করবো। এই যে মেনু, এই যে হোম, অ্যাবাউট আস, যেগুলো কিভাবে চেঞ্জ করবো, আছে না? এটা কি জায়গা লাগে না, হ্যাঁ, এটা মানে আস্তে আস্তে এটা হলো, ওই যে এটা একটু আবার কাস্টমাইজ করলাম, এটা মাঝখানে চলে আসলো, এখানে জায়গা খেলো। আগে দেখুন জায়গাটা চিকন ছিল না, এখানে কি জায়গাটা বেশি খেলো, এটা উপর থেকে ধাক্কা দিয়ে দিচ্ছে। মানে উপরেরটা চেঞ্জ করতে হলে নিচেরটা একটু তোমার কি করতে হবে, চেঞ্জ করে করে নিতে হবে। এরপর কি করব, হেডার অ্যান্ড সাব হেডার, এই যেটা, এটা কিভাবে চেঞ্জ করবো, চেঞ্জ করার জন্য আমরা কি করবো, অ্যাপিয়ারেন্স দেবো, অ্যাপিয়ারেন্স মেনুস, দেখতে পাচ্ছি প্রিমিয়াম থিমগুলো নিয়ে কাজ করাটা একটু মজা না, সবগুলা থিমের ভিতরে আছে, কোথাও আমার ঘোরাঘুরি করা লাগে না। এবার এখানে যাবো, এখানে নাম কি আছে, কাস্টমার সার্ভিস, কিন্তু আমাদের এই মেনুটার নাম হলো কি, এই যে মেইন মেনু, দেখতে পাচ্ছি মেইন মেনু, ক্লিক করলাম, সিলেক্ট, এই যে হোম, অ্যাবাউট, শপ, কন্ট্রাক্ট, বায়না, আসছে না? সাপোজ আমি এখানে কি করবো, আমি এখানে আরো কিছু মেনু অ্যাটাচ করবো, তাহলে আমি এখানে কি করবো, পেজ ক্রিয়েট করলাম, পেজ, অ্যাড নিউ পেজ, দেখতে পাচ্ছি। আমি এখানে একটা কাজ করি, আমার এটা আপাতত ফিক্স থাকলো, আমি অন্য একটা জায়গায় নিয়ে কিছু একটা পেজ ক্রিয়েট করে নিয়ে আসি।
এখানে গেলাম পেজ অ্যাড নিউ, একটা পেজ ক্রিয়েট করতে হবে না, যে একটা পেজের মধ্যে এক জিনিসগুলো থাকবে। যেহেতু মাস্ক, এখান থেকে বলে কি হোয়াইট মাস্ক, কটন মাস্ক থাকে না, এরকম এরকম কিছু সাব ক্যাটাগরি বানাবো। এই যে টাইটেল স্কিপ দিয়ে দিলাম, এখান থেকে আমরা কি হোয়াইট মাস্ক থাকে না, ক্যাপস লক হোয়াইট পাবলিশ হয়ে গেল, পাবলিশ হয়েছে প্রোডাক্ট পাবলিশ। একটু লোড করো, আবার এখানে কি করো, আবার এখানে অ্যাড নিউতে ক্লিক করো, প্রত্যেকবার কি করবে অ্যাড নিউতে ক্লিক করে 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 নিবা। আমরা এইটাও কি শুনুন বাইলাম। তারপরে লুকিয়ে নিলাম হোয়াইট মাস্ক, কটন মাস্ক, পাবলিশ, আবার অ্যাড নিউ ক্লিক। মানে কিভাবে করে কি তোমাকে পেজগুলো বানাইতে হবে, কটন মাস্কের পেজে কটন মাস্কের প্রোডাক্টগুলো থাকবে, হোয়াইটের মধ্যে হোয়াইট প্রোডাক্টগুলো থাকবে। এরপরে আছে কি ওয়ান টাইম মাস্ক থাকে না, ওয়ান টাইম মাঝখানে কিন্তু কোনো প্রকার গ্যাপ দেওয়া যাবে না, স্পেস আমি কোনো স্পেস দিতেছি একটা দেখতেছি, আন্ডারস্কোর দিয়ে দিলাম। নিউজে ক্লিক করলাম, এরপর দিলাম হলো কি আর কি মাস্ক থাকে, লেডিস মাস্ক, মোটামুটি এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে। ওকে, যদি এরকম এই পর্যন্ত হয়, এখন আমরা কি করলাম এখানে গেলাম, তারপর এখানে একটা লোড করে আসলাম। ওকে, তাহলে এখানে আমি কি করলাম, এটাকে আমরা ফেলে দিলাম, ক্লিক করব রিমুভ, ফেলে দিছি। কন্ট্যাক্ট থাক, কন্ট্যাক্টের মধ্যে দিলাম হলো কি কন্ট্যাক্ট আস, একটু খালি কি করব চেঞ্জ করে দিব কন্ট্যাক্ট আস। আবার শপের মধ্যে দিলাম হলো কি শপ আইটেম থাকে না, হ্যাঁ শপ আইটেম ক্লিক করে দিলাম। অ্যাবাউট দ্য শপ এটা আমরা ফেলে দিলাম, দরকার নেই। লাইক আমাদের এইটা থাকলো, তারপর আমাদের কি কি পেজ থাকতে পারে, অ্যাবাউট আস পেজ থাকতে পারে, থাকে না। আমি আপনার ওইগুলো তো আছে, আমরা বলতে এটাকে একটু সেভ করে নিচ্ছি, সেভ করে নিয়ে একটু দেখে আসি কি কি আছে, লোড করি এখানে, দেখবো কি এগুলা শেষ হয়ে গেছে। আর আমরা কি করবো, জাস্ট এখানে কিছু শপ আইটেম দিলাম, কন্ট্যাক্ট আস, তারপর থাকতে পারে কি ব্লগ থাকতে পারে না, ব্লগ। আমরা আপাতত কি করি, এখান থেকে এই যে এগুলো একটু নিয়ে আসি, এগুলো আমরা এখন ক্রিয়েট করলাম না, হ্যাঁ সবগুলো যে মোস্ট রিসেন্ট অ্যাডমিন করে তারপর নিতে হবে। এটা চলে আসছে না। এরপর আমি আরেকটা জিনিস নিয়ে আসলাম, শপ, শপ কার্ট, কন্ট্রাক্ট, অ্যাবাউট দ্য শপ। এরপর আরেকটা জিনিস নিয়ে আসলাম হলো কি, সাপোজ অ্যাবাউট আস, আমি এটা কি কোনো আপাতত কোনো একটা ইউআরএল দিয়ে নিলাম, হ্যাশট্যাগ দিয়ে নিলাম, ঠিক আছে। তুমি একটা কি করো, পেজ ক্রিয়েট করলে অ্যাবাউট আস পেজটাও চলে আসবে, ঠিক আছে। সাপোজ আমি পেজ একটা ক্রিয়েট করে নিই, তুমি হ্যাশট্যাগ দিয়ে না দিয়ে জাস্ট এখানে লেখা হলো কি অ্যাড নিউ ক্লিক করলাম, এখন কি অ্যাবাউট আস। আর একটা পেজ ক্রিয়েট করলাম ব্লগস,
অনেক লোড নিতেছে। আপাতত এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে রাখলাম, ঠিক আছে কথাটা, অ্যাবাউট আস। তুমি প্রত্যেকবার পেজ ক্রিয়েট করে নিবে, ঠিক আছে? আমি পেজ ক্রিয়েট করলাম না, ঠিক আছে? পেজ ক্রিয়েট করলে এবার যেখানে চলে আসছে অ্যাবাউট আস, অ্যাডমিন। ওকে, তাহলে আমি এখন চাচ্ছি কি, যেখানে আমি যদি এখানে একটা লোড করি, এগুলো আমরা একটু এডিট করে দিই। লেডিস মাস্ক, তাই না? খারাপ দেখা যাচ্ছে, মানে বড় হাতের হলে সুন্দর দেখা যায়, তাই না? লেডিস মাস্ক এখানে এখানে থাকে, এটা তো এই যে এখানে স্পেসটা হবে, এই যে সব আইটেম, কিন্তু মেইনলি তো আমাদের স্পেসটা হচ্ছে, হ্যাঁ পেজ খোলার সময় স্পেসটা দেওয়া। তো 1 টাইম কটন মাস্ক, করলাম হোয়াইট মাস্ক, সেভ সেভ করে দিলাম। সেভ করলেই তো এখানে ঘুরবে, ঠিক আছে? বিশাল, কিন্তু আমরা এরকম বিশাল তো চাইছিলাম না, তাই না? আর হচ্ছে যে একটা দ্বারা কিছু হ্যাঁ, তো ওইটা যাতে না যায়, আমরা চাচ্ছি কি যে সব আইটেমের আন্ডারে থাকবে, যে লেডিস মাস্ক টান দিয়ে আন্ডারে দিয়ে দিলাম, সাব আইটেম এটাও টান দিলাম, আন্ডারে দিয়ে দিলাম। কটন মাস্ক আন্ডারে হয়ে গেল, হোয়াইট মাস্ক আন্ডারে হয়ে গেল, অ্যাবাউট আস কন্ট্যাক্টার্সের উপরে উপরে দিয়ে দিলাম, শেষ। সেভ সেভ মেনু দিই, দেখো এখন কেমন হয়। আমরা তো হেডি তো একটা অপশন থাকে। দেখো এখন কিভাবে আসছে। সব আইটেমে যখন আমরা মাউসটা নেবো, এই যে চলে আসছে লেডিস মাস্ক, এমনই তো থাকে নাকি সাব আইটেম গুলা? তুমি এভাবে কি করবা, সাব আইটেম দিয়ে দিলেই সবগুলো, আমি বাইরে যদি বলো আমাকে এগুলো দিতেই হবে, তাহলে কি সাব আইটেমের মধ্যে ঢুকাই দিবা। হ্যাঁ সব, তুমি যদি এখানে 100টা 200টা নাও, কোনো সমস্যা আছে? আমরা একটু না, পেজের মধ্যে যদি একটু ঢুকে লেডিস মাস্কে যদি ক্লিক করি, লেডিস মাস্ক পেজ ক্রিয়েট হয়েছে, কিন্তু আমরা কি এখন এটা কি করি নাই, কোনো প্রকার বিল্ড আপ করি নাই। এটা কি করতে হবে, বিল্ড আপ আস্তে আস্তে করতে হবে, ঠিক আছে কথা? আপাতত এটা এইভাবে থাকবে। কারণ আমাদের কথা হলো যে এই যে এইটুকু সেকশন আমরা কোথা থেকে বিল্ড আপ করবো, তাই না? এইটুকু সেকশন, তো এইটুকু সেকশন বিল্ড আপ করার জন্য দেখি এখানে আদার্স কোনো ফুটার আছে কিনা, ওদেরকে আদার্স কোনো ফুটার আছে কিনা দেখে আসি। ফুটার, জেনারেল ফুটার একটু যাচ্ছি, দেখে আসি যে ওদের কোনো আদার্স ফুটার অপশন আছে কিনা, এটা চেঞ্জ করার জন্য এখানে যাই, ব্যাকগ্রাউন্ডে যাই, অ্যাডভান্স, আমাদের যাইতে হবে কি তাহলে আদার্স ফুটার অপশনে যাওয়া লাগবে। এখান থেকে দেখে আসি ওতে কোনো ফুটার অপশন আর দিছে কিনা, যদি না থাকে তাহলে আমরা কি করতে পারবো, কাস্টমাইজ, আচ্ছা অ্যাপিয়ারেন্সে যে কাস্টমাইজ দিয়ে একটু দেখে আসি যে ফুটার ওদের এখানে কিভাবে দিছে কিনা। কন্ট্রোল প্যানেলের ভিতর থেকে যদি হচ্ছে তোমরা টাইম কম লাগবে। সময়ের মধ্যে একটু ক্লিক করতেছি, কন্ট্রোল প্যানেলের ভিতর থেকে যদি তুমি থিম আপলোড করতে চাও, তাহলে কোথা থেকে এই থিম আপলোড করবা, এই যেখান থেকে, এই যে ডাব্লিউপি কন্টেন্টের ভিতর থেকে কন্টেন্টের যাবা, এই যে থিমসে যাবা, থিমসে যাওয়ার পরে কি যেখানে আপলোড করে আবার কি করতে হবে, এক্সট্রাক্ট করে দিতে হবে। এক্সট্রাক্ট করতে হবে কি জিপ ফাইলটা চলে যাবে, তাহলে এই থিমটা থাকবে, ঠিক আছে? সাপোজ তোমাকে যেভাবে দেখাইছে তুমি সেইভাবেই করে আপলোড, ঠিক আছে? আচ্ছা এখন যদি আমরা এখানে যাই, সাইট আইডেন্টিটি, এখানে আরেকটা জিনিস চেঞ্জ করবো, এই দেখো এখানে আছে সাববের শপ, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস। এটা যদি আমরা চেঞ্জ করতে চাই,
সিলেক্ট লোগো, এই যে সাইট আইডেন্টিটি একটা লোগো আছে, এটা আমরা কি করে আগে সিলেক্ট লোগোটা করি। সিলেক্ট লোগো এখান থেকে না দিলাম, লোগো তো আমরা সিলেক্ট করছি, এই যে সিলেক্ট আইকন, সাইট আইকন, এটা সিলেক্ট করবো এখান থেকে, এটাই সিলেক্ট করলাম, বা এই যেটা মেডিকেল একটা ঠিক আছে, এরকম থাকবে, কপি এই যে এরকম থাকবে, এই চলে আসছে। এখন যদি আমরা এখানে যাই 26 শপ, এখানে দিলাম হলো কি মেডিকেল শপ বা মাস্ক শপ, এখানে দিলাম হলো কি ট্যাগলাইনটা দিলাম হলো কি বাই ওয়ান গেট ওয়ান, একটু ওয়েট করো দেখি, ঠিক আছে। এখন কি দিলাম বাই ওয়ান গেট ওয়ান, আর কি সাইট লোগোটা দিলাম, এইটা জাস্ট পাবলিশ করে দিলাম, দেখো অটোমেটিক্যালি কি হয়ে গেছে, পাবলিশ হয়ে গেছে। লোড করি, এটা চেঞ্জ হতে একটু টাইম নিবে হয়তো ভাই, বিটা একটু এই যে হয়ে গেছে, ঠিক আছে, হয়তো 1-2 সেকেন্ড একটু টাইম নিবে, হয়ে গেছে যাত্রীস সাইট আইডেন্টিটি ওকে। এখন যদি আমরা এখানে একটু যাই, এখান থেকে বেরোয় আসি মেনুজ উইজেট, ফুটার উইজেট ওয়ান, দেখি ফুটারে কোনো কিছু দেওয়া আছে কিনা, এটা হলো আমাদের ফুটার পার্ট না, এই যেটা ফুটার পার্ট বলছিলাম, এই যেটা, হ্যাঁ দেখি এটা, হ্যাঁ এটা একটা ফুটার, এটা হলো ফুটার বটম, আর এটা হলো কি ফুটার টপ। এখন এখানে উইজেটটা কি লোড হচ্ছে, দেখি লোড হওয়ার পর কেমন হচ্ছে, চলে আসছে, ঠিক আছে। জাস্ট এখানে আমি কি করবো, একটা কথা ক্লিক করবো, এই তোমার HTML এর কোডিং চলে আসছে, ঠিক আছে, ওই যে স্টাইল কালার, আর কি আছে এখানে ফিল ফ্রি টু কন্টাক্ট আস, ঠিক আছে, এদের ফিল ফ্রি টু কন্টাক্ট উইথ আস, হইতেছে কাজ কি হইতেছে। এরপর কি আছে এখানে কিছু আইকন টাইকন আছে, আমি কি করলাম কন্টাক্টের এটা চেঞ্জ করে দিলাম, এই যেটা এটা আমাদের কন্টাক্ট না, জাস্ট এটা আমি কি করলাম চেঞ্জ করে দিলাম, এখানে দিলাম হলো কি কি দেওয়া যায়, সাপোজ দিলাম হলো কি প্লাস প্লাস 088, এরকম এরকম থাকে না বাংলাদেশেরই, তারপর দিলাম হলো একটা দিয়ে 1943, এটা এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর কি আছে এখানে, এই যে নরপ্লি, এই যে এই লেখাটা কি হচ্ছে হ্যাঁ 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 এই যেটা পিটাকে তো বড় হইলো কেন? পিটা করা আর কি ওরকম ভাবেই দিছে, এই যে সাইজটা ওরা দিয়ে দিছে, আইকনের লাইন টাইন দিয়ে ওরা বিভিন্ন সাইজটা করে দিছে। একটু ওয়েট করে এটা এটা দেখো চেঞ্জ হইতেছে, একটু লোড নিতেছে, লাইভলি চেঞ্জ করে দেখাচ্ছি তো ওরা, একটু লোড নিবে। প্লাস এখানে একটা দুটা, আচ্ছা ও এটা একটু লোড নেক, আমরা তারপরে আবার কত করবো, এই যে নট প্লিক, ঠিক আছে, এখান থেকে আমরা কি আমাদের মেলটা দিয়ে দিলাম, মনে আছে আমাদের মেল সাব্বির ইনফো, হ্যাঁ দিছিলাম ওই যে সাব্বির ইনফো, না না আপাতত ওই যে মানে আমরা একটু আগে যে একটা বংশম দিলাম info@gmail gmail.com, ঠিক আছে, আপাতত এটা আপাতত দিয়ে রাখলাম। এরপরে এই যে ডিভাইডার হাইট উইড সবকিছু দেওয়া আছে, একসেপ্ট পেমেন্ট আপাতত এইটাই থাকো, তবে কি পেমেন্টের জন্য যে ইমেজগুলো তুমি এখান থেকে দিয়ে দিতে পারো, ঠিক আছে, জাস্ট সোর্স ইমেজ আছে না, ইমেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবে, শেষ। বিকাশ, হ্যাঁ ছবিটা ডাউনলোড করে এই যে যেখানে পাবলিশ করে জাস্ট খালি ওইটার একটা লিঙ্ক দিয়ে দিও, এই যেখানে পাবলিশ করা যাবে সেটা এখানে আছে দেখাচ্ছি, একটু লোড করি, মেবি পাবলিশ হয়ে গেছে, পাবলিশ হওয়ানো হয়নি, নেটে মেবি একটু সমস্যা দিচ্ছে, না এখন না বলবো, ওইটা এখনো লোড নেয় নাই, লোড নিয়ে নেই, পাবলিশ হয়নি, লোডিং নিচ্ছে।
পাবলিশ হয়ে গেছে, লোড নিতেছে আস্তে আস্তে। হ্যাঁ মেলও পাবলিশ হবে, লোড নিচ্ছে। এটা আমাদের একটু লোডিং নিচ্ছে। বিকাশ, রকেট, নগদ নাই মনে হয় এখানে। আচ্ছা বিকাশ, এই চলে আসছে, চলে আসছে। তো এখন যদি আমরা এই ছবিটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা কোথা থেকে নিয়ে আসবো? এই যে আমরা এখানে আগে আমরা একটা ছবি ডাউনলোড করি, বিকাশ, রকেট, নগদ, সার্চ করি, এরকম একসাথে যেগুলো থাকে বিকাশ, এই যে যেরকম, ঠিক আছে। আমরা এগুলো মধ্যে একটু যাচ্ছি যে দেখি কোনটার মধ্যে আছে সুন্দর হবে। এই যে এমন কিছু চাচ্ছিলাম আমরা, তাই না? তাহলে যদি আমরা কি করি, একটু ডাউনলোড করি, সেভ ইমেজ, ওকে থাকলো। এই যেখানে যাবো, যাওয়ার পরে কি করবো, এই যে মিডিয়াতে যাবো, ঠিক আছে, মিডিয়া থেকে লাইব্রেরি, সরি অ্যাড নিউ, লাইব্রেরিতে যাই একটু দেখি, লাইব্রেরিতে এই যে অ্যাড নিউ করছে, ঠিক আছে। তো লোড নিতেছে, লোড নিয়ে নিবে, লাইভ সার্ভারে কাজ করলে লোড নিবে, ঠিক আছে কথাটা। এই যেখানে শব্দটা নিয়ে আছে, অ্যাড নিউতে ক্লিক করলাম, সিলেক্ট ফাইল, ওপেন, ওপেন হইতেছে, এই যে আসছে, লোড করলাম, আসছে এটা, এই যে লিঙ্ক, ফাইল ইউআরএল দেখতে পাচ্ছি, ক্লিক করলাম, কন্ট্রোল এ, সবগুলো কি করলাম একসাথে সিলেক্ট করলাম, এই যেখানে আছে না, ক্লিক করো, এই যেখানে ইমেজের সোর্স আছে, এই যে সোর্স, এখান থেকে এই যে পিএনজি পর্যন্ত, দেখি লোড লোড নাই, লোড নেই, পাবলিশ, হ্যাঁ ওইটাই, একটা পিকচার, একটা পিকচার, সবগুলো একটা পিকচার। ওকে, বুঝতে পারছো এখন? লোড করলাম, সবগুলো একটা পিকচার, তুমি লিঙ্ক আপ করে দিলে ওখানে লিঙ্ক আপ করে দিতে পারো। ওকে, ধরেন হচ্ছে বিকাশে ক্লিক করলে বিকাশে কেমনে পেমেন্ট করবো? ওইটা হলো ই কমার্স ওয়েবসাইটে আমাদের আছে, ই কমার্স ওয়েবসাইট যখন বিল্ড আপ করো তখন দেখো আলাদা আলাদা কিভাবে কোনটার জন্য কত, এটা খালি শো, এখানে কেউ কেউ ক্লিক করে পেমেন্ট করে না, পেমেন্টের অপশন আছে আমার, ঠিক আছে, সেখান থেকে। কারণ কি ইউজফুল লিঙ্ক, ডেলিভারি, কাস্টমার সার্ভিস, এগুলো কোথায় আছে, এখান থেকে কি করলাম, ফুটার 1 থেকে বেরিয়ে গেলাম, এই যে ফুটার 2 আছে, ফুটার 2 এর মধ্যে ক্লিক করবো, এগুলো কিভাবে কাস্টমাইজ করবো সেটা দেখাচ্ছি। আমার কাছে শুধু হেডার, ফুটার, এই জিনিসগুলো কি কমপ্লিট করে ফেলবো। নেক্সট ক্লাস দেখা হলে কি টোটাল হচ্ছে, এই যে ইউজফুল লিঙ্ক, কন্ট্যাক্ট আস, ঠিক আছে, এখানে তুমি ক্লিক করো, এই যে কন্ট্যাক্ট আস দেওয়া আছে সব কিছু, ঠিক আছে, ইউজফুল লিঙ্ক, তারপরে এই যেখানে দেওয়া আছে কি কন্ট্রাক্ট আস, এই যে হেল্প অ্যান্ড অ্যাবাউট, ঠিক আছে, অ্যাবাউট আস, এই যেখানে দেওয়া আছে কন্ট্রাক্ট আস, ঠিক আছে, এখানে দিলাম কি কন্ট্রাক্ট আস, কন্ট্রাক্ট উইথ আস দিলাম, জাস্ট তোমাকে আমি দেখাচ্ছি যে হ্যাঁ চেঞ্জ হচ্ছে, কন্ট্রাক্ট উইথ আস দেওয়ার পর জাস্ট ওয়েট করে পাবলিশে ক্লিক করে তারপর এখানে কন্ট্যাক্ট উইথ আছে। আমরা কি সবগুলো এখন পারবো না করতে, এই যে ইউজফুল লিঙ্ক, ডেলিভারি সবই আছে, আর এই কাস্টমার সার্ভিস আছে কি ফুটার 3 তে, এগুলো তো সাধারণত এতগুলা মানে ই করার কথা না, এত লাগে না।
কন্ট্যাক্ট পেজ ব্যাক করলাম। ফুটার 3 তে যদি আমরা যাই, এখানে পাঁচটা ফুটার তুমি দিতে পারবা, ঠিক আছে। সাপোজ এখানে যতগুলো আছে থিমে ততগুলোই দেখো, এর বেশি কিছু করার দরকার নেই। বাইরে যদি কখনো চাই তাহলে এখানে দিয়ে দিবে। ফুটার হচ্ছে আপনার সর্বশেষ ব্যবস্থা। হ্যাঁ, সাইডে ফুট মানে পা, পা কিন্তু হাঁটুর পরে কিন্তু টোটালটাই পা, তাই না? সেখানে হলো কি, এইটা হলো কি ফুটার টপ, মানে ফুটারের টপ অপশন, এটা হলো ফুটার বটম। আর এইটা হলো কি আমাদের হেডার, ওই এই যে এটা হলো কি আমাদের হেডার, এটা হলো হেডার টপ বার বা অ্যাকশন বার। আর এটা হলো কি স্ট্রিকি হেডার। আর এটাকে বলা হয় কি স্লাইডার, আর এটাকে বলা হয় কি বডি পার্ট, বডি, মেন বডি পার্ট, ঠিক আছে কথাটা। আর এটা হলো কি ব্যানার পার্ট, ব্যানার এরিয়া। এটা হলো ফুটার পার্ট, ফুটার টপ, এটা হলো ফুটার বটম, ঠিক আছে কথাটা বুঝতে পারছো? তো মোটামুটি এখন হেডার আর ফুটার তুমি পারবা। তো তোমার নেক্সট কাজ যেটা হবে, তুমি এখান থেকে মোটামুটি আমাদের 600টা ডেমো আছে না, তুমি এখান থেকে মোটামুটি কি করবা, এই যে যেগুলো আমাদের ইনস্টল করছো, এই যে msubmit.com একটু যাচ্ছি, ইনস্টল যেখানে করছো, এই যে প্রজেক্ট 3টা ফেলে দিবা, কারেন্ট চলে গেল। প্রজেক্ট 3টা কি করে দিবা, ফেলে দিবা। আর তুমি দেখো মেইনের মধ্যে যাওয়ার পর দেখো তুমি মাত্র কতটুকু ইউজ করছো, মাত্র 6.5, কারণ 10% ইউজ করবে। তার মানে তোমার যে কাজটা করতে হবে, তুমি এখান থেকে 15টা করছো না, 16টা করছো না, টোটাল কয়টা করবা, 25টা করবা, 25টা। মানে এখানে 16 পর্যন্ত করছো, 17, 18, 19, 20, এরকম করে 25টার মধ্যে 25টা ডেমো আপলোড করবে বিথিমে। হ্যাঁ, ডেমো আপলোড করে যে হ্যাঁ, জাস্ট হেডার আর ফুটার খালি চেঞ্জ করবে, আর লোগোগুলো খালি চেঞ্জ করবে, বেশি কিছু চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে? বুঝতে পারছো কথাটা? ধর 25টার মধ্যে এইটা হলে তোমার মিনিমাম 10% কমপ্লিট হবে। তার মানে কি এরকম আর অনেকগুলো থিম তোমাকে পাবলিশ করতে হবে, ঠিক আছে কথাটা? এগুলোর মধ্যে তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, খালি পাবলিশ করবে, ঠিক আছে কথাটা? তাহলে আমি তোমাকে দিয়ে দিচ্ছি এটা, যে ম্যাক্সিমাম সাইজ কিভাবে করবা, আর হলো কি থিমগুলো তো তুমি ডাউনলোড করে নিবা, ঠিক আছে? আজকে কি আমরা প্রজেক্ট 3 তে কাজ করলাম না? হ্যাঁ, এই প্রজেক্ট 3 এটাতে ডিলিট করে দিবে, এটা বাদ। সবগুলো কি প্রজেক্টের পি রাখা বড় হাতে, যাতে সিরিয়াল বাই থাকে। তো বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম কিভাবে একটি ওয়ার্ডপ্রেসের সবচেয়ে জনপ্রিয় একটা থিম বি থিম, যেটা কিভাবে কাস্টমাইজ করতে হয়। তো ভিডিওতে যদি কারো কোনো প্রবলেম থাকে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আপনারা কোনো প্রবলেম ফেস করবেন না, তারপর করলে আমাকে জানাবেন। সবাইকে ধন্যবাদ, এই বলে শেষ করছি।